আজকে আমরা নবম অধ্যায়ের 4 নম্বর ক্লাসে আছি, পার্ট 4। আজকে আমরা তোমাদের 4টা বুট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা যশোর বোর্ড 2019 আসছিল। তো বলছে বুক দেওয়া আছে, তারপর বিনিয়োগ দেওয়া আছে, তারপর কি তোমার আছে সরকারি বিল দেওয়া আছে 250। তো বলছে উদ্দীপকে হলো কি জাতীয় আয় নির্ণয় করো। তো জাতীয় নির্ণয়ের সূত্র কি জানি আমরা, যে ওয়াই সমান সমান, আচ্ছা এটা কয় গাদবে বলো তো? 3 গাদবে, কারণ কি বুক বিনিয়োগ সরকার আছে। তো আমরা কি আমরা জানি যে ওয়াই সমান সমান বুক বিনিয়োগ সরকার। তো এখন আমরা ওয়াইয়ের মানটা রাখবো, কারণ কি দেখো এই যে সির মানের সাথে সির মানটা কিন্তু সাথে কিন্তু ওয়াই আছে, ঠিক আছে? এই কারণে আমরা ওয়াইটা রাখবো এখানে। তো দেখো আমরা এখন সির মানটা আমরা ওয়াইয়ের মানটা এখন রাখবো আর কি। ওই যে তোমার যে সির সাথে এরকম যদি থাকে তাহলে তোমরা কি জাস্ট ওয়াইটা সবসময় রেখে দিবা। তো এখন দেখো এই যে আমি সির মান বসালাম, বিনিয়োগের মান বসালাম, সরকারের মান বসালাম, সরকারি ব্যয়। এখন দেখো এটা প্লাস না, এটা মাইনাস হতো, ওয়াই মাইনাস 0.6 ওয়াই, আর এদিকে 100 আর 200 300, আর যে কত হয় দেখো 300 আর 250, তাহলে 550। এখন ওয়াইয়ের ভ্যালু বলছিলাম কত, 1 থেকে 0.6 বাদ, তাহলে কত 0.4 ওয়াই। এখন কত হলো 550, মানে 550। এখন এই যে এই ওয়াই সাথে 0.4 কি গুণাকার আছে, সো এটা ভাগ হয়ে যাবে। তো ওয়াই সমান সমান 550 ভাগ কত 0.4। এখন সুতরাং ওয়াই সমান সমান, এখন তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ দিবা, দিলে দেখবে 1375 আসবে। সুতরাং নির্ণয় জাতীয় আয় ওয়াই সমান সমান 1375। দেখো এখন তারা গণমত কি চেয়েছে, দেখো উদ্দীপক আলোকে বুক রেখা অঙ্কন করে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। বুক রেখা আমি তোমাদের আগেই বলছিলাম যে বুক রেখা বললে আমরা আয় ধরুন কি 0, আরেকবার ধরুন 100, তারপর ধরুন আমরা 200, এইভাবে 3টা মান নিয়ে আমরা বুক সূচি রেখে দেবো। তো এখানে সি সমান সমান দেওয়া আছে, বুক দেওয়া আছে কত 100 প্লাস 0.6 ওয়াই। তো যখন ওয়াই সমান সমান 0 টাকা, তখন আমার বুক সমান সমান কি সি সমান সমান 100 প্লাস 0.6 ওয়াই। এখন যে জায়গায় ওয়াই আছে ওই জায়গায় তোমরা কি বসাইবা, 0 বসাইবা। তো 100 প্লাস 0.6 ইন্টু কত 0, তাহলে 100, তাহলে গুণ দিলে তো 0 আসে, তাহলে কত হয় 100 হয়। আর যখন ওয়াই সমান সমান 100 টাকা, তখন সি সমান সমান 100 প্লাস 0.6 ইন্টু 100। এখন থেকে এই যে এই ওয়াইয়ের জায়গাতে আমরা এই যে ওয়াইটা না, ওয়াইয়ের সাথে আমরা 100 বসে দিচ্ছি আর কি। তো এখন একটা গুণ কর, কত হলো 60, তো কত হলো 160। যখন ওয়াই সমান সমান 200 টাকা, তখন সি সমান সমান 100 প্লাস 0.6 ইন্টু 200, তাহলে 100, তাহলে 0.6 এর সাথে 200 গুণ করো, তাহলে কত আছে 120, যোগ করো 220। এখন বুক সূচি বানাইবা, যে ওয়াই সমান সমান আই, আর সি হচ্ছে গিয়ে বুক। এখন আই কি নিছো, এই যে 0 নিলাম, 100 নিলাম, তারপর 200 নিলাম, 0 100 200, আর বুক বেড়েছে কত 100, এই যে 100 160, তারপর কত 220, এই যে 220। এখন আমরা বুক সূচি থেকে কি করবো, বুক রেখা এঁকে দেবো। এই যে আই থাকবো কি নিচে, আর বুক থাকবো কি উপরে। এই অধ্যায় সবসময় আই থাকবো নিচে। ওকে, যখন আই 0, এই যে আই যখন 0, তখন বুক কত আমার 100, যখন 100 তখন এই যে 100 সাথে 160 ম্যাচ করো, তারপরে দেখো 200 সাথে 220 ম্যাচ করো, এই যে 200 220 মিলাম আমরা। এখন এন একটা ডট এন একটা ডট এন একটা ডট এন, এই যে যোগ করে দেবো, তাহলে কি এবিসি হচ্ছে একটা বুক রেখা। এখন ব্যাখ্যা বলে দিই, তো লেখা দেবো চিত্র ভূমি অক্ষে আই, লম্ব অক্ষে বুক বোঝানো হয়েছে। আই যখন 0 তখন বুক কত 100, যা এই বিন্দুকে নির্দেশ করে। আবার আই যখন 100 তখন বুক কত 160, যা বি বিন্দুকে নির্দেশ করে। আবার আই যখন 200 তখন বুক হচ্ছে 220, যা সি বিন্দুকে নির্দেশ করে। এখন এ বি সি বিন্দুকে যোগ করলে কি বুক রেখা পাওয়া যাবে। দেখো এটা কুমিল্লা বোর্ড 2019 আসছিল। তো এখনও তারা বুক দেওয়া আছে, তারপর তোমার বিনিয়োগ দেওয়া আছে, তারপর তোমার কি সরকারি দেওয়া আছে। তো বলছে সামগ্রিক চাহিদা এডি ও যোগান এস এর মাধ্যমে বি দেশের ভারসাম্য জাতীয় নির্ণয় করো। তো এখন এই যে এডি আর এস তোমার দেওয়া একটু মানে তারা একটু প্যাস লাগাতে চাইতেছে আর কি। তো এডি আর এস এর কোনো সমস্যা নাই, তোমার চাইছে কি ভারসাম্য জাতীয় এসেছে, জাস্ট ভারসাম্য জাতীয় বের করে দাও। এখন একটা ভারসাম্য জাতীয় কয় গাছ সূত্র হইব, যেহেতু বুক বিনিয়োগ সরকার আছে তাহলে কয় গাছ হবে 3 গাছ। তো এখানে সি সমান সমান এত, আই সমান সমান এত, জি সমান সমান এত। তো আমরা জানি ভারসাম্য জাতীয় আয় ওয়াই সমান সমান বুক বিনিয়োগ সরকার। এখন দেখো এই যে ওয়াইটা এখানে রাখছি কি জন্য, কারণ এই যে বুকের সাথে তোমার আরেকটা ওয়াইয়ের মান আছে 0.5, এই জন্য ওই ওয়াইয়ের সাথে কাজ করার জন্য আমরা ওয়াইটা রেখে দিয়েছি। তো এখন দেখো এই যে 0.5 ওয়াই নেই, তো এটা এখন প্লাস এই সাইড গিয়ে মাইনাস হয়ে গেছে। তো ওয়াই মাইনাস 0.5 ওয়াই, এদিকে তো 100 100 200 আর 300। এখন ওইটাতে এটা বাদ দেও, তাহলে মাইনাস করে কত আসে তোমার 0.5 ওয়াই এলো 300। এখন এই যে ওয়াইয়ের সাথে 5টা কি গুণ আকার আছে, সো ভাগ করবা। তো 300 ভাগ 0.5, তো আমরা ভাগ করলাম, সুতরাং ওয়াই সমান 600, সুতরাং ভারসাম্য জাতি হচ্ছে 600। আচ্ছা এখন দেখো তারা বলছে কি সরকারি ব্যয় জি বৃদ্ধি পেয়ে 200 হলে ভারসাম্য জাতীয়ের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হবে। আচ্ছা এখন আমার সব মানে ঠিক থাকবো, জাস্ট চেঞ্জ হবে কোনটা, সরকারি ব্যয়। সরকারি ব্যয় আছে কত অলরেডি আমার 100 আছে। তো আমরা এই জন্য আগে আমরা গণক আনসারটা লিখে নিই, যে গণক হতে পায় ওয়াই সমান সমান কত 600। এখন সরকারি ব্যয়, এই যে জি স্টার জন্য কি দিলাম, স্টার জন্য বুঝলাম কি যে এখানে জির মানটা চেঞ্জ হবে।
ঠিক আছে। তো এখন জির মানটা কত হবে বলছে কি 200 হলে, আচ্ছা একটা জিনিস বলে দিই তোমাদের যে 100 টাকা বৃদ্ধি পেলে, যদি বলতো সরকার 100 বৃদ্ধি তাহলে আমরা কি করতাম 100 প্লাস করতাম, যদি বলতো 100 টাকা 50 টাকা হ্রাস পাবে তাহলে কি 100 মাইনাস 50 রাখতাম, যদি বলতো যে সরকারি ব্যয় অর্ধেক হলে, সরকারি ব্যয় অর্ধেক, মনে করো বলছে সরকারি ব্যয় অর্ধেক দিব, তোমার কি বলছে অর্ধেক দিব, আচ্ছা অর্ধেক যদি হয় তাহলে কি 100 2 ভাগ দিলে কত হয়, অর্ধেক মানে কি হাফ, তাহলে 50 হয়ে যেত, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা বলছি সরকারি ব্যয় 200 ধরার জন্য, তো এখন সরকারি ব্যয় জি সমান 200 হলে আমরা জানি ভারসাম্য জাতীয় সূত্র কি ওয়াই সমান বুক বিনিয়োগ সরকার। এখন স্টারটা দিছি কি জন্য দেখো, এই যে সি আর আইটা আমরা উদ্দীপকের যে আগের মানটা আছে ওইটাই আমরা বসাবো, আর জি স্টার মানে কি আমরা জি এর প্রাইমের মানটা বসাবো, ঠিক আছে, স্টার মানটা বসাবো। তো এটা দিলে একটা সুবিধা কি তোমার কাছে মনে হয়, তোমার খেয়াল থাকবে কি যে না জির মানটা তো এটা লেখা যাবো না, আমি দেখুন জির মানে যে জি স্টারের মানটা বসাবো, আমি জিটা তো পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো এখন ওয়াই, এই যে দেখো সির মান বসালাম কত 100 প্লাস 0.5 ওয়াই, আই হচ্ছে আমার 100, গভর্নমেন্ট কত হচ্ছে আমার 200, কিন্তু আগে ছিল কত 100, এই যে আমরা স্টার মানটা বসালাম কত 200, এখন দেখো এটা প্লাস এই সাইডে কি হবে মাইনাস হয়ে যাবে, তো ওয়াই সমান 0.5 ওয়াই, এই হলো তোমার কত 400, এখন 1 থেকে এটা মাইনাস করো তাহলে 0.5 ওয়াই, তো কত হলো 400, এখন এই 5.5 এর সাথে ওয়াই কি গুণ আকার আছে, এখন এটা ভাগ হয়ে যাবে, তো 400 ভাগ 0.5, তো ওয়াই সমান ভাগ দিতে কত আসে 800, জাতীয় আয়ের পরিবর্তন। আচ্ছা দেখো এখন আমার জাতীয় কিন্তু 800, আর আগে যে গড়া কিন্তু পূর্বের আর গড়টা কিন্তু বর্তমান, ঠিক আছে। আগে আমার আয় ছিল কত, আমাদের জাতীয় আয় ছিল কত 600, আর এখন হচ্ছে কত 800, সুতরাং জাতীয় আয়ের পরিবর্তন ডেল ওয়াই সবসময় কি বর্তমানটার থেকে আগেরটা বাদ দিবা, অর্থাৎ যেটা পরে বাইর করছো এটার থেকে আগেরটা বাদ দিয়ে দিবা। তো এখন ডেল ওয়াই সমান 800 মাইনাস কত 600, এটা কত হলো 200, তাহলে সরকারি ব্যয় আমরা বলতে পারি কি যে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে 200 হলে, সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে 200 হলে ভারসাম্য জাতীয় কি 200 টাকা বৃদ্ধি পাবে। এখন বৃদ্ধি পেয়েছে বুঝছি কীভাবে বলতো, এখানে প্লাসের মান আছে, ঠিক আছে, যদি মাইনাস আসতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ আগের থেকে মানে কি জাতীয় মান কি হ্রাস পাবে, যেহেতু এখন কি বৃদ্ধি পেয়েছে তো আমরা এখন বৃদ্ধি বসাই দিলাম। আচ্ছা দেখো আমরা এখন সিলেট বোর্ড আছে 2019 সালে প্রশ্ন আসছিল, তো বলছে নিট জাতীয় আয়, নিট জাতীয় কি তোমার যে এনএনপি বা নিট জাতীয় আয় নিট উৎপাদনের আমি তোমাদের 3 নম্বর ক্লাসে বলে দিয়েছিলাম। তো নিট জাতীয় আয় মানে এনএনপি কত 10,000 কোটি টাকা, অবশ্যই মানে কি ডিসি কত 1,500 কোটি টাকা, নিট রপ্তানি অর্থাৎ এক্স মাইনাস এম কত 2,000 কোটি টাকা। এখন বলছে মোট জাতীয় আয়, মোট জাতীয় আয়, মোট জাতীয় কি জানতে হয়েছে জিএনপি জানতে হয়েছে, আর মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বের করতে বলছে। তো জিএনপি ক্ষেত্রে আমরা জানি লাগবে কি এখানে এনএনপি আগে যে মানগুলো দেওয়া ওই মানগুলো তোমরা কি বসাও, এখানে এনএনপি মানে নিট জাতীয় হচ্ছে 10,000 কোটি টাকা, ডিসি হচ্ছে 1,500 কোটি টাকা, এক্স মাইনাস এম হচ্ছে নেট রপ্তানি কত আমার 2,000 কোটি টাকা। তো আমরা জানি জিএনপি সমান এনএনপি প্লাস ডিসি, এনএনপি হচ্ছে কি নিট জাতীয় আয় প্লাস ডিসি হচ্ছে অবশ্যই এই যে মান বসা হয়েছে 10,000, আর ডিসি কত এখান থেকে আছে 1,500, তো যোগ করলে কত আসছে তোমার 11,500। তো আবার জিডিপি আমরা জানি কি জিএনপির পরে কি তোমার জিডিপি বের করতে হয়, তো জিডিপি সূত্র কি হবে জিএনপি মাইনাস নিট রপ্তানি, এই যে ই জিএনপিটা বসাইবা মাইনাস নিট রপ্তানি এক্স মাইনাস এম, আমার জিএনপি কত 11,500, আর নিট রপ্তানি কত আমার দেখো নিট রপ্তানি 2,000, এই যে 2,000 তাহলে মাইনাস কত 9,500, তো সুতরাং মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি সমান 9,500 কোটি টাকা। আচ্ছা তার গণনা কি বলছে দেখো, বলছে এক্স মাইনাস এম 0 হলে উপরোক্ত দেশের জিডিপি ও জিএনপির মধ্যে কোনো পরিবর্তন আসবে ব্যাখ্যা করো। আচ্ছা এটার জন্য আমাদের কী করতে হবে, আগে গণম্বার এই সেই মানগুলো নিয়ে আসতে হবে। তো গণ হতে পায় জিএনপি সমান 11,500 কোটি টাকা, আর জিডিপি বেড়েছিল কত 9,500 কোটি টাকা। তো এখন এক্স মাইনাস এম দেখো আগে আমার নিট রপ্তানি ছিল 2,000 কোটি টাকা, কিন্তু এখন ধরতে হবে কত আমার 0 কোটি টাকা। তো এক্স মাইনাস এম 0 কোটি টাকা হলে আমরা জানি জিএনপি সমান এনএনপি প্লাস ডিসি, আবার বাইর করবা, ঠিক আছে। তো এনএনপি আমার কত এই যে আগের মানি 10,000 কোটি টাকা, ডিসি কত আমার দেওয়া আছে 1,500, তো যোগ্য কত আসছে 11,500। আবার জিডিপি বের করবা, তো জিএনপি মাইনাস নিট রপ্তানি অর্থাৎ এক্স মাইনাস এম, জিএনপি কত পাইছে তোমার 11,500, আর নিট রপ্তানি আমার কত দেখো আগে ছিল আমার 2,000 কোটি টাকা, কিন্তু এখন তারা বলছে যে 0 হলে এক্স মাইনাস এম 0 হলে মানে নিট রপ্তানি 0 হলে, তো আমরা 0 বসালাম, এখন এর থেকে মাইনাস করো তো আসবে কত 11,500। তো এই ক্ষেত্রে বলতে পারি যে সুতরাং দেখা যাচ্ছে এক্স মাইনাস এম 0 হলে কি বলবা, এক্স মাইনাস এম 0 হলে জিএনপি ও জিডিপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং জিডিপি সমান জিএনপি হবে। নিজের ভাষায় বলে দিবা যে বলবা কি যে এই যে এক্স মাইনাস এম 0 হলে দেখা যাচ্ছে যে সুতরাং দেখা যাচ্ছে এক্স মাইনাস এম 0 হলে জিএনপি ও জিডিপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং জিএনপি সমান জিডিপি হবে অথবা জিডিপি সমান জিএনপি হবে। দেখ এখন আমরা আছি যে রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা 2018 সালের
আমি এটা 3 স্টার দিয়ে রাখছি, ঠিক আছে। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, তো ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একটু বোঝার বিষয় সেটা একটু কনসেপ্টের বিষয়। বলছে মোট বুক ব্যয় আমার 5,500 কোটি টাকা, মোট বিনিয়োগ ব্যয় কত আমার 200 কোটি টাকা, মোট সরকারি ব্যয় সেবা কর্ম মানে ব্যয় হচ্ছে 550 কোটি টাকা, মানে জি আর কি। বলছে প্রবাসে কর্মরত বিদেশি দেশীয় নাগরিকদের আয়। প্রবাসে কর্মরত ধরো আমাদের তো ম্যাক্সিমাম শ্রমিকই বাইরে যে কাজ করে না, তো ওইখানে আমাদের যে শ্রমিকরা কাজ করে বা যে তোমার এমপ্লয়াররা কাজ করে, তো তাদের আয় হচ্ছে বছরে কত 20 কোটি টাকা, ঠিক আছে। সাপোজ ধরলো আর কি একটা প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের আয় 20 কোটি টাকা। তো দেখা যায় কি অনেক ফরেনার কি বা অনেক বিদেশি কি আমাদের দেশে কিন্তু কাজ করে, তো তাদের যে আয়টা হইতেছে যে দেশে অবস্থানরত বিদেশিদের আয় 10 কোটি টাকা। এখন কনসেপ্টটা বুঝো যে আমাদের বাংলাদেশিরা যারা বিদেশে কাজ করতেছে তাদের আয় হচ্ছে কত 20 কোটি টাকা, আর আমাদের দেশে যারা কাজ করতেছে বিদেশিরা তাদের আয় হচ্ছে 10 কোটি টাকা। এখন জিডিপির ক্ষেত্রে আমরা কি জানি, আচ্ছা দাঁড়াও একটু প্রশ্ন করে লই যে মোট দেশীয় উৎপাদন জিডিপি ও মোট জাতীয় উৎপাদন জিএনপি বের করো। এখন তোমরা একটু বুঝো যে আমরা এতক্ষণ জিডিপি আর জিএনপি কিন্তু বাইর করছি কি এনএনপি প্লাস জিএনপি বাইর করছিলাম কিভাবে আমরা এনএনপি প্লাস ডিসি, আর জিডিপি বাইর করছি কি যে জিএনপি মাইনাস নিট অফ মানে এক্স মাইনাস এন। কিন্তু এখানে সূত্র স্কিপটা করে দিবা, ঠিক আছে, ডাইরেক্ট মান বসাই দিবা, তাহলে অঙ্কটা সুজ হয়ে যাবো। তো তোমাদের আমি বইয়ে দেখলাম যে অঙ্কটা অনেক বড় করছে আর কি তারা, তো আমি ভাবলাম যে না তোমাদের অঙ্কটা আমি একটু শর্টকাট আকার করাই দিই। আর শর্টকাট আকার অঙ্ক হবে না যে তা না। এই যে এখন কথা বলছে, বলছে কি যে জিডিপি নির্ণয় করো। তো এখন তো তোমার এনএনপি বা ডিসি বা এক্স মাইনাস এম এর কিছু বলো নাই, তো এখন বলবা কি যে জিডিপি কি আমি বলে দিই যে এই টাইপের যদি আমাদের ওই টাইপের হয় যে এনএনপি দেওয়া আছে, ডিসি দেওয়া আছে বা এক্স মাইনাস এম দেওয়া আছে, ওই ক্ষেত্রে তোমরা ওই সূত্র ইউজ করবা, ঠিক আছে। মানে তোমরা ওই যে এনএনপি প্লাস জিএনপি সমান কি লাগবে এনএনপি প্লাস ডিসি, আর জিডিপি সমান লাগবে কি জিএনপি মাইনাস নিট অফ মানে এক্স মাইনাস এম। আর যদি ওইরকম না দিয়ে যদি বুক বলে বিনিয়োগ বলে সরকারি ব্যয় বইলা দিছে বা আমাদের দেশিরা যারা বিদেশে কাজ করে তাদের আয় বিলা দিছে, আবার যারা বিদেশিরা আমাদের দেশে কাজ করে তাদের আয় বিলা দিছে, ওই ক্ষেত্রে সূত্র লেখার দরকার নাই, তোমরা জাস্ট মান বসাই দিবা। তো এখন বলছে কি তারা মোট দেশের যে উৎপাদন, এখন জিডিপি লিগে তোমার আমাদের বাংলাদেশে ধরো যে উৎপাদন এটা আগে প্রাধান্য দিব বাংলাদেশের আয়টা, আর জিএনপি ক্ষেত্রে কি তোমার বাইরে যা কাজ করতেছে তাদের আয়টারে বেশি প্রাধান্য দেওয়া হইব, ঠিক আছে। তো জিডিপি এখন দেখো এই যে জিডিপি আমি লিখলাম যে বুক কত আমার 500, মোট বিনিয়োগ কত আমার 200, তোমরা আগে সাজাই লাগবা, ঠিক আছে। এটা এই যে কোন জায়গাটা তোমরা এই জায়গায় উপরে লিখতে পারো, ঠিক আছে। তো এখন জিডিপি কত আমার দেখো এই মোট বুক ব্যয় কত আমার 500, তারপর মোট বিনিয়োগ ব্যয় কত আমার 200, তারপর সরকারি ব্যয় কত আমার 50। এখন দেখো এটা জিডিপি না, দেখো এই প্রবাসী কর্মরত দেশীয় নাগরিকদের আয় মানে যারা বিদেশে কাজ করতেছে আমাদের দেশের শ্রমিকরা যারা বিদেশে কাজ করে তাদের আয় কিন্তু 20 কোটি, আর যারা বিদেশিরা আমাদের দেশ কাজ করতেছে তাদের আয় হচ্ছে 10 কোটি। এখন তুমি তো জিডিপি আয় করতেছো, জিডিপির মিনিং কি মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট অভ্যন্তরীণ আয়। তো এই ক্ষেত্রে তোমার দেখো এখন দেশে থাকতেছে কেটা, এই বিদেশিরা আমাদের নাগরিকরা যে বিদেশে কাজ করে এরা আছে, নাকি যারা বিদেশিরা আমাদের দেশে কাজ করতেছে তারা আছে। এখন তো তারা কিন্তু আমাদের দেশে আছে, এই যে দেশে অবস্থান তো বিদেশিদের আয়, অর্থাৎ তারা আমাদের দেশে থেকে ইনকাম করতেছে। তো জিডিপির ক্ষেত্রে আমরা তাদেরটারে প্লাস করবো, আর যারা আমাদের নাগরিকরা বিদেশে তাদেরটা আমরা মাইনাস করবো। তাহলে এখন তো দেশে অবস্থান তো বিদেশিদের আয় এই যে 10 কোটি প্লাস করলাম, আর প্রবাসে কর্মরত বিদেশি দেশীয় নাগরিকদের 20 কোটি মাইনাস করছি, শেষ। অ্যান্ড প্লাস মাইনাস করবা 740 কোটি এসে বলবো, ওকে। এখন চাইছে আবার জিএনপি, তো আবার জিএনপি সমান সমান দেখো সেমভাবে কাজ করবো। জিএনপির ক্ষেত্রে কী করবো আমরা, এই দিল আমাদের দেশীয় নাগরিকরা যারা বিদেশে কাজ করতেছে তাদের এটার প্লাস করবো, আর যারা আমাদের দেশে বিদেশিরা যারা আমাদের দেশে কাজ করতেছে তাদেরটা আমরা মাইনাস করবো। এতটুকু জিডিপি আর জিএনপি ক্ষেত্রে পার্থক্য। তাহলে এখন তো জিএনপি সমান সমান এই যে আমাদের বুক কত 500, বিনিয়োগ কত 200, তারপর কি সরকারি ব্যয় কত আমার 50, তারপর দেখো এখন কোন মানটা প্লাস করবা, এই যে জিএনপি তো বিদেশে কর্মরত আমাদের দেশীয় নাগরিকদের আয়, যে প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের হচ্ছে 20, এই যে 20 প্লাস করো, আর দেশ অবস্থান বিদেশিদের আয় 10 কোটি মাইনাস করো, তাহলে কত 760 কোটি। তো সুতরাং মোট দেশীয় উৎপাদন জিডিপি হচ্ছে 740 কোটি এবং মোট জাতীয় উৎপাদন জিএনপি হচ্ছে 760 কোটি। এখন গ নম্বর কি চাইছে তারা, দেখো যে উদ্দীপকে দেশে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ হয় তাহলে জিডিপি ও জিএনপির মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হবে কি না। আচ্ছা এখন এই যে আমাদের দেশে তো এই বলছে দেশে অবস্থান বিদেশিদের আয় কত 10 কোটি না, বলছে তাদেরটা যদি দ্বিগুণ করো, তাহলে এখন তোমরা জিএনপি জিডিপি ক্ষেত্রে তোমরা কি করবা, আগের যে গ নম্বর যে আনসারটা আছে না ওইটাকে লিখে নিবা। তাহলে গণক হতে পাই জিডিপি হচ্ছে 740 কোটি আর জিএনপি হচ্ছে 760 কোটি। এখন উদ্দীপকে মানে প্রশ্ন বলতেছি কি যে দেশে অবস্থানত বিদেশিদের আয় দ্বিগুণ হয়, তো দেশে অবস্থানত বিদেশিদের আয় দ্বিগুণ হলে 10 - 2 কত 20 কোটি হবে। তো এখন আমরা জানি জিডিপি কি করবা, ওই যে
আমাদের দেশে যে বিদেশিরা থাকতেছে তাদের এটা প্লাস করবা, আর যারা বিদেশে আমাদের নাগরিক আছে তাদেরটা মাইনাস করবা। এখন তোমার আমাদের দেশে যারা আছে তাদের আয় ছিল কত 10 কোটি, কিন্তু এখন বলছে দ্বিগুণ করে দিচ্ছে, তাদের আয়টা ধরা গেছে কত 20 কোটি টাকা। এখন জিডিপি লিখবা, এই যে বুক কত 500, বিনিয়োগ কত 200, তারপর কি মোট সরকারি ব্যয় কত আমার 50, আর এই যে দেশ অবস্থা বিদেশি দ্বারা এখন 10 কোটি কি ধরবা 20 কোটি ধরবা। জিডিপি তো দেশের আয়ের আগে প্রাধান্য দিবা, তাহলে 20 কোটি। আর যারা আমাদের নাগরিক বিদেশে তাদের হচ্ছে 20 কোটি। এখন এই সবটা একসাথে করো, প্লাস মাইনাস করো, তাহলে 750 কোটি আসছে। তো আবার এখন জিএনপি ব্যয় করবা, তো এখন কি করবা, ওই যে আমাদের নাগরিক যারা বিদেশে থাকে ওইটা প্লাস করবা, আর আমাদের দেশে যে বিদেশিরা থাকে তাদের এটা 10 কোটি, যখন কত লাগবা 20 কোটি লাগবা। ওকে, তো আমার বুক কত দেখো 500, বিনিয়োগ কত আমার 200, তারপর তোমার এই যে সরকারি ব্যয় কত আমার 50, সরকারি ব্যয় কত আমার, এই যে দেখো সরকারি লেখাটা মনে ছিল না আমার, তো এখন সরকারি ব্যয় কত আমার 50। আর এখন দেখো এই যে জিএনপি, তো প্রবাসে কর্মরত দেশীয়দের আয় হচ্ছে 20 কোটি প্লাস করলা, আর এখন দেশে অবশ্য বিদেশিদের আয় কত ধরা হয়েছে 20 কোটি ধরা হয়েছে, এই যে 20 কোটি। এখন প্লাস মাইনাস 750 কোটি হবে। এখন দেখো এই যে জিডিপি আর জিএনপি তো সমান হয়ে গেছে, আর আগে কিন্তু সমান আসছিল না, এখনই কথা বলে দিবা। সুতরাং দেখা যাচ্ছে যে দেশে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ হলে জিডিপি ও জিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকে না, এবং জিডিপি সমান সমান জিএনপি হয়। ঠিক আছে, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য।